বাংলাদেশে মিনিমাম 300-400 ট্রাকগুলো আটকে আছে, এটা নিয়ে কি বলবেন দাদা? অ্যাকচুয়ালি বাংলাদেশের পরিস্থিতি যা, বাংলাদেশ এখন ল অ্যান্ড অর্ডার নেই। আজকে এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমাদের ভারতের যে সমস্ত ট্রাক এক্সপোর্ট হচ্ছে, সমস্ত বর্ডারগুলি মিলে 1-1,500 ট্রাক সমস্ত বর্ডারে দাঁড়িয়ে রয়েছে এই গত কয়েকদিন ধরে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে কিছু কিছু বর্ডার তারা এক্সপোর্টে গাড়ি নিচ্ছে, খুলেছে। খোলাতে কী হয়েছে যে বেশ কিছু ট্রাক, যেমন গতদিন গোজাডাঙ্গাতে 176খানা ট্রাক এক্সপোর্ট হয়েছে, গতদিন বিনাপোলে 200-র উপরে ট্রাক এক্সপোর্ট হয়েছে, মেদিনীপুরেও 175-77খানা ট্রাক এক্সপোর্ট হয়েছে, হিলি বর্ডারে 50-55খানা ট্রাক এক্সপোর্ট হয়েছে। আর চ্যাংড়া মোটামুটি এক্সপোর্ট হচ্ছে এবং গাড়িগুলো খালি করে বেরোচ্ছে। ইতিমধ্যে দেখা গেছে যেদিন 5 তারিখ ছিল সেদিন ভয়ানক দিন ছিল। সেদিন আমাদের 207খানা গাড়ি মাল সমেত সেটা বাংলাদেশে গিয়েছিল এবং সেখানে পরিস্থিতি এমন জটিল অবস্থায় ছিল যে সেখানে গাড়ির ড্রাইভার এবং মাল এবং গাড়ি সমেত আটকে পড়েছিল। তারপরে আমরা ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা মাননীয় পরিবহন মন্ত্রী, মাননীয় সচিব, পরিবহন সচিব, মাননীয় স্বরাষ্ট্র সচিব সহ সকলের কাছে এই ইনফরমেশনটা যা দেওয়া হয়েছে এবং সে তারপর থেকে ওই সমস্ত গাড়িগুলো ট্রাক যে সমস্ত আটকে ছিল 190খানা ট্রাক কালকে দিয়ে সমস্ত ট্রাকগুলোকে রিলিজ করা হয়েছে ড্রাইভার সমেত। আরও 17-18খানা ট্রাক ওখানে আটকে ছিল, তাদেরও ড্রাইভারদের এবং ট্রাক সমেত আজকে সকালে সমস্ত ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এছাড়া এখন যা দেখা যাচ্ছে যে বর্ডারগুলো কিছু কিছু জায়গায়, যেমন পেট্রোপোল বর্ডারটা বন্ধ আছে, এছাড়া মেদিনীপুরে এই কিছুক্ষণ আগে 2 ঘন্টার জন্য খুলেছিল এবং আপনার গোজাডাঙ্গাতেও খোলা হয়েছে বর্ডার। এখান থেকে কিছু কিছু গাড়ি এক্সপোর্ট হচ্ছে। আর চ্যাংড়াবান্ধায় বর্ডার খোলা আছে, কিন্তু চ্যাংড়াবান্ধার মালিক সমিতি বা মালিক যারা আছে তারা রিস্ক দিতে পারছে না যে তাদের গাড়িগুলো গিয়ে কী অবস্থায় থাকবে, কী অবস্থায় আসবে। তার জন্য তারা নিজেদের মতো করে গাড়িগুলোকে বন্ধ রেখেছে। এটা একটা আন্তর্জাতিক পরিস্থিতি চলছে। আন্তর্জাতিক এই যে ডামাডোল অবস্থা, এতে দেখা যাচ্ছে যে আমাদের সারা ভারতবর্ষ থেকে এখন যে সমস্ত লোডিং বাংলাদেশের জন্য হচ্ছিল, এক্সপোর্টের জন্য হচ্ছিল, এখন সেগুলো পার্টি অন্তত বন্ধ করে দিয়েছে। এই লোডিং পার্টি এখন আর দিচ্ছে না গাড়িতে, যার জন্য এই ট্রাকের সংখ্যাটা আস্তে আস্তে কমে আসছে। আজকে এখনকার রিপোর্ট আছে যে মোটামুটি গোজাডাঙ্গাতে 70-75টা গাড়ি রয়েছে, আর বেনাপোলে একটু বেশি গাড়ি রয়েছে, ওখানে 750-র মতো গাড়ি রয়েছে, আর মেদিনীপুরেও ওই 90-95খানা গাড়ি রয়েছে, হিলি বর্ডারেও 80-85টা গাড়ি রয়েছে এবং আপনাদের চ্যাংড়াবান্ধাতে এখন আর কোনো গাড়ি নেই। 2খানা গাড়ি আজকে এক্সপোর্ট হয়েছে, আর ব্যালেন্স কোনো গাড়ি এখনও পর্যন্ত নেই। আর যেই সমস্ত গাড়িগুলো পেরিশেবল গুডস আছে ছিল, সেই সমস্ত গাড়ি ধীরে ধীরে ভেতরে ঢুকে ওই গাড়িগুলোকে এক্সপোর্ট হয়েছে এবং গাড়িগুলো খালি হয়ে গেছে। কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে তাতে এই যে বর্ডারগুলোতে প্রচুর পরিমাণে টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যেক বর্ডারে 13-14 কোটি টাকা করে ক্ষয়ক্ষতি হয়েছে এই কয়েকটা দিনের মধ্যেই। তার জন্য এখন পার্টিরা কেউ গাড়িতে তারা ভয়ে মাল লোড দিচ্ছে না। যতদিন না বাংলাদেশ সরকার স্টেবিল হচ্ছে, যতদিন না স্বাভাবিক হচ্ছে, যতদিন না পরিস্থিতি হাতের আগালে আসছে, এতে তার জন্য পার্টিরা কেউ এখনও বাংলাদেশের কোনো গাড়ি আর লোড দিচ্ছে না। আমরা আমাদের তরফ থেকে আমাদের মাদার অর্গানাইজেশন অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সভাপতি এবং চেয়ারম্যানকে আমরা এই বিষয়গুলোকে জানিয়েছি। ওনারা দিল্লিতে নীতিন গডকরি শহর বিদেশ মন্ত্রীর সাথে কথাবার্তা বলছে এই আন্তর্জাতিক বর্ডার নিয়ে। যেহেতু এটা জানেন এটা একটা খুব বিরাট একটা আন্তর্জাতিক একটা সমস্যা, এই সমস্যার সমাধান
দিল্লির সরকার ছাড়া কেউ করতে পারবে না। আমরা তারপর আমরা ওখানেও চিঠি করেছি এবং আমাদের পরিবহন মন্ত্রী, পরিবহন সচিব, মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা বিষয়টা গোচরে এনেছি। এই বিষয়টা যেহেতু সরকারের বিষয়, সরকার বিষয়টা ভালো করে দেখছেন এবং আমাদের যে অবস্থা, এমনিতেই আমাদের যে পণ্য পরিবহন 90,000 গাড়ি সারা ভারতবর্ষে চলে, তার মধ্যে 40-50% গাড়ি সব বর্ডার ভিত্তিক চলে। যেমন নাসিক থেকে পেঁয়াজ লোড করে, যেমন ফল লোড করে, আপনার আহমেদাবাদ থেকে কাপড় লোড করছে, বম্বে থেকে মেশিনারি পার্টস লোড করছে, সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন মাল নিয়ে ইসে যাচ্ছে, বর্ডারগুলোতে যাচ্ছে। কিন্তু এখন যা দেখা যাচ্ছে যে যদি বর্ডারের বাজার ঠিক না থাকে, আন্তর্জাতিক বাজারে যদি এই বাজারের মার্কেট ঠিক না থাকে, তাহলে আমাদের গাড়ির ব্যবসা এই মার্কেট থেকে আর থাকবে না। কারণ এই যা পরিস্থিতি আছে তাতে গাড়ির ব্যবসা অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। সজলবাবু, একদিকে এই আন্তর্জাতিক একটা বিপর্যয় চলছে, বাংলাদেশে এরকম একটা দুর্ঘটনার কবলে পড়েছে, আপনাদের ট্রাক শিল্প একদম বসে যাওয়ার মতো, তার উপরে দেখা শোনা যাচ্ছে এবং একটা পুলিশি জুলুমবাজি যেভাবে আপনার সিভিক ভলেন্টিয়াররা আপনাদের এ করছে, কি বলবেন, কি মনে করছেন আগামী দিন আপনারা? এইটা একটা আলাদা ইস্যু, এইটা আরেকটা আলাদা ইস্যু। আর আমাদের যে ইস্যুটার কথা বলছেন, যেই সমস্ত পুলিশের জুলুম বলুন, এমভিআই জুলুম বলুন, এটা তো বরাবরের জন্য লেগে আছে। আজকে এই জুলুমগুলো নিয়ে তো আমরা বরাবর মাননীয় মুখ্যমন্ত্রী, পরিবহন মন্ত্রী, পরিবহন সচিবের দ্বারস্থ হয়েছি। এই সমস্যাও সমাধান হচ্ছে না। আমাদের এই পণ্য পরিবহন সেবাটাকে না যেমন একদম কাঁকড়ার মতো একদম জড়িয়ে ধরেছে। হ্যাঁ, আজকে যে পরিস্থিতি আছে তাতে যা দেখা যাচ্ছে সাঁড়াশি চাপান হয়ে গেছে। আমাদের এমনিতে মাল নাই, ডিমান্ড অফ সাপ্লাইয়ের উপর নির্ভর করছে। গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, যেভাবে ইএমআই দিতে পারছে না বহু গাড়ি কাগজপত্র মেনটেন করতে পারছে না। তার উপরে এই বাংলাদেশ বন্ধ হয়ে গিয়ে একটা চাপ হয়ে গেছে, তার উপরে পুলিশের জুলুম, এমডিআই জুলুম। আজকে এই পণ্য পরিষেবাটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, কমায় গিয়ে দাঁড়িয়ে গেছে। আজকে আগামী দিনে এমন পরিস্থিতি হয়েছে যে আগামী দিনে আমরা এই পরিষেবাটা দিতে পারবো কিনা সন্দেহ আছে। আগামী দিনে আমরা তাই বারবার এটা নিয়ে আলোচনা বসছি, আমাদের সমস্ত আধিকারিকদের সাথে আলোচনায় বসছি। আমরা আমাদের অ্যাসোসিয়েশনগতভাবে আলোচনা চলছে যে আগামী দিনে যে পরিস্থিতি যাচ্ছে সেই পরিস্থিতিতে আমরা এই পণ্য পরিষেবা আমরা দিতে পারবো কিনা সন্দেহ আছে। আচ্ছা দাদা, যেভাবে বাংলাদেশে লুটপাট হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, এরকম কোনো খবর আছে আপনার পাশে? কোনো গাড়ির উপরে এরকম জুলুম হয়েছে, লুটপাট হয়েছে, আগুন লাগানো হয়েছে? দেখুন, আগুন লুটপাট এ তো বাংলাদেশে চলছেই। এখনো বিক্ষিপ্তভাবে হয়তো কিছু ঘটনা ঘটেছে। বিক্ষিপ্তভাবে যেসব ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার গোচরে তো আমরা এখনো পর্যন্ত সরকারের গোচরে আনতে পারিনি। তবে এগুলো দেখতে হবে যে যদি এরকম ঘটনা ঘটে, খুব দুঃখজনক ঘটনা। এইসব ঘটনা আমরা চাইবো যে সরকার হস্তক্ষেপ করুক এবং এইসব দুঃখজনক ঘটনা সরকার হস্তক্ষেপ না করলে পরে, বাংলাদেশে স্টেবিল সরকার না আসলে পরে, বাংলাদেশের প্রশাসন যদি এখন ঠিকমতো কাজ যতদিন না করতে পারছে, সেই অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয় যে আমাদের এখান থেকে আমাদের সমস্ত আন্তর্জাতিক বর্ডারগুলোর যেই সমস্ত পণ্য পরিবহন আমার বন্ধ হওয়া উচিত। কারণ আমাদের মনে হয় যে এগুলো এখন আর লোডিং না করাই উচিত, এগুলো এখন স্থগিত রাখা উচিত। স্টেবিল সরকার যতদিন না আসছে ততদিন আমরা আমাদের এই পণ্য বাংলাদেশে যাওয়ার আন্তর্জাতিক বর্ডারগুলোতে যে বাংলাদেশ যাচ্ছে ওই পণ্য পরিবহনটা বন্ধ থাকা উচিত।